টিএফআই সেলে গুম ও নির্যাতনের মামলায় শেখ হাসিনা, তারেক সিদ্দিক, আসাদুজ্জামান খান কামাল ও সাবেক বর্তমান 14 সেনা কর্মকর্তার বিরুদ্ধে অভিযোগ গঠন করে বিচার শুরুর আদেশ আজ। ট্রাইব্যুনালে আছেন সহকর্মী সাবরিনা মজুমদার, সেখান থেকে সরাসরি যুক্ত হচ্ছেন তিনি। সাবরিনা, মামলার বিচার কাজ শুরুর আদেশের ব্যাপারে কি তথ্য আছে জানাবেন? পুপলি, মামলার বিচার শুরুর আদেশ যেহেতু বললেন, বিচার শুরুর আদেশের আগে যদি এই মামলাটির প্রেক্ষাপট যদি আমি আপনার সামনে একটু তুলে ধরি, সেটি হচ্ছে গত 15 বছরের আওয়ামী শাসনামলের সময় যে বিভিন্ন গুম ঘর বা আয়না ঘর, টিএফআই সেল বা যে গুম খুন যে করা হয়, সেখানে হচ্ছে আওয়ামী লীগের বিরুদ্ধে অর্থাৎ আওয়ামী শাসনামলের বিরুদ্ধে যারা কথা বলতো তাদেরকে নিয়ে বিভিন্ন আয়না ঘরে আসলে আমরা যখন আয়না ঘরে রাখা হতো, সেটি আমরা জানতে পারি 5 আগস্ট যখন দেশের প্রেক্ষাপট পরিবর্তন হয় তখন কিন্তু আসলে বিভিন্ন আয়নাঘর উদ্ঘাটন করা হয়, যেখানে আসলে আওয়ামী লীগের বিরুদ্ধে যারা সোচ্চার ছিলেন, যারা সত্য কথা বলতেন বা বিরুদ্ধে কথা বলতেন, তাদেরকে নিয়ে আসা হতো আয়নাঘরে। এবং সেই প্রেক্ষিতেই কিন্তু শুধুমাত্র যে সেখানে আওয়ামী শাসনামলে যারা মন্ত্রী ছিলেন তারাই শুধু জড়িত ছিলেন না, সেখানে কিন্তু সেনা কর্মকর্তারাও জড়িত ছিলেন। এবং সেই প্রেক্ষিতে কিন্তু এখানে 17 জনের বিরুদ্ধে টিএফআই সেলে গুম ও নির্যাতনের ঘটনায় যে মামলাটি করা হয় সেই মামলাটির অভিযোগ গঠনও করে দেওয়া হয়েছে। এবং সেই সাথে আজকে এর আগে অভিযোগ গঠনের সময় আসলে চিফ প্রসিকিউটর থেকে শুরু করে প্রসিকিউশন যারা আছেন তারা আসলে তাদের প্রেক্ষাপট তুলে ধরেন, তার তদন্ত প্রতিবেদনে যা যা এনেছে, যে তথ্য উঠেছে সেগুলো আসলে তুলে ধরে। এরপর আসামি পক্ষের আইনজীবীরা তাদের থেকে তথ্য তুলে ধরে এবং সেখানে প্রসিকিউশন যেটি বলতে চায় যে এই যে আয়নাঘর বা টিএফআই সেলে যাদেরকে গুম নির্যাতন করা হতো সেখান থেকে অনেকেই আসলে এখন পর্যন্ত ফেরত আসেনি, যারা যারা গুম ঘুরে রাখা হতো। এবং সেখান থেকে যারা ফেরতও এসেছে তারাই কিন্তু এই অভিযোগটি দায়ের করেছে। এবং সেখানে যেভাবে নির্যাতন করা হতো, তাদেরকে বিভিন্ন কারেন্টে শক দেওয়া হতো এবং তাদেরকে খাওয়া খেতে দেওয়া হতো না এবং তাদেরকে বিভিন্নভাবে টর্চার করা হতো, সেগুলো আসলে প্রসিকিউশন ট্রাইব্যুনালের সামনে উপস্থাপন করেন এবং পরবর্তীতে আসামি পক্ষের আইনজীবীরা তাদের পক্ষ থেকে আর কি দুঃখযোগ্য তুলে ধরে। এবং আজকে এই যে অভিযোগ গঠনের ভিত্তিতে আসলে বিচার শুরু হবে কিনা সেটি আসলে আজকে আদেশ দিবেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল 1 ঠিক 11:30টার দিকে। আসলে যখন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল 1-এর বিচার কার্য শুরু হবে তখন আসলে আমরা জানতে পারবো যে বিচারের শুরুর আদেশ হবে কিনা। তবে বিচার শুরুর যদি আদেশ দেওয়া হয় তাহলে পরবর্তীতে আসলে সূচনা বক্তব্য শুরু এবং সূচনা বক্তব্যের পরে আসলে সাক্ষ্য গ্রহণও শুরু হবে। তো সে সাক্ষ্য দিতেও আসলে আসবেন হচ্ছে যারা আসলে ভুক্তভোগী, যেহেতু ভুক্তিভোগী থেকে শুরু হয়েছে, ভুক্তভোগীরাও আসবেন এবং সে সাথে যারা আসলে এখনো গুম থেকে ফেরত আসেনি তাদের পরিবারের যে সদস্যরা আছেন তারাও কিন্তু এখানে আসবেন সাক্ষ্য দিতে। তবে আজকে যেটি দেখার বিষয় যে বিচার শুরুর আদেশ যদি দেয় তার আগে যখন আসামি পক্ষ থেকে যারা আর কি গ্রেফতার আছেন, যে 10 সেনা কর্মকর্তাদের আজকে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে আনা হয়েছে, তাদেরকে আসলে জিজ্ঞেস করা হবে যে এই মামলা নিয়ে তাদের কি কোনো কথা আছে কিনা। সেখানে যদি তারা বলে তারা হয়তো বা অব্যাহতি চাবে, তবে পরবর্তীতে দেখা যাবে তাদেরকে আসলে অব্যাহতি দেওয়া হবে কিনা সেটি আসলে পরবর্তীতে নির্ধারণ করা হবে। এছাড়াও রামপুরে 28 জনকে হত্যা মামলায় অর্থাৎ জুলাই আগস্ট সময় রামপুরে 28 জনকে হত্যা মামলাও কিন্তু আজকে একটি মামলা আছে, যেখানে হচ্ছে অভিযোগ গঠনের শুনানি হবে, যেখানে শুনানি করবেন আসামি পক্ষের আইনজীবীরা। এবং সেই মামলাতেও কিন্তু সেনা কর্মকর্তারা আছেন, যেখানে 2 জন সেনা কর্মকর্তাকে আজকে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে হাজির করা হয়েছে। এই যে দুটি মামলা, সেই দুটি মামলার কিন্তু একটিরও আসলে বিচার কাজ শুরু হয়নি এবং আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল 1-এ এই মামলা দুটির বিচার কাজ হবে। তো এখন আসলে অপেক্ষা করছি 11:30টা বাজলে আসলে এই মামলার বিচার কার্য শুরু হবে। বিচার কার্য শুরু হলে আমরা জানতে পারবো যে এই যে টিএফআই সেলের মামলার বিচার শুরুর আদেশ হবে কিনা এবং সেই সাথে অভিযোগ গঠনের যে শুনানি হবে রামপুরের 28 জনকে হত্যা মামলা, সেই মামলাতে আসলে আসামি পক্ষের আইনজীবীরা আসলে কি তথ্য আসলে নতুন তথ্য আসলে উঠে আসে। তো এখন পর্যন্ত আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল থেকে এই ছিল সর্বশেষ। বুবলি।